হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কোচিং ক্যারিয়ার। আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের 2 নম্বর পার্টটা দেখব। ঠিক আছে, তো এর আগে আমরা পার্ট 1 কমপ্লিট করেছি। তারও আগে আমরা বেসিক অঙ্কগুলো করেছি আর কি। যত টাইপের অঙ্ক হয় বেসিকের 13 থেকে মোটামুটি 13টা টাইপ আছে আর কি। সমস্ত টাইপ একদম ধরে ধরে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো প্রথমে তোমরা অতি অবশ্যই বেসিক অঙ্কগুলো দেখবে, প্রফিট অ্যান্ড লসের বেসিক চ্যাপ্টারটা অতি অবশ্যই দেখবে, তারপরে পার্ট 1 দেখবে, তারপরে এই পার্ট 2টা দেখবে। ঠিক আছে, চলো তো আজকে আমরা পার্ট 2 এর অঙ্কগুলো শুরু করি। দেখো, এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রি করে, কিন্তু প্রতি মিটার কাপড়ে 10 সেন্টিমিটার কাপড় কম দেয়। তার শতকরা লাভ নির্ণয় করো। ওকে, তো 100 সেন্টিমিটারের পরিবর্তে তাহলে ক্রয় মূল্যেই কাপড় বিক্রি করে, এটা বোঝার চেষ্টা করো। তাহলে 100 সেন্টিমিটার ধরে নাও 100 টাকা দিয়ে দোকানদার কিনেছিল এবং বিক্রিও করছে কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে বিক্রিও করছে। এরপর একটা কাস্টমার কিনতে গেছে, তাকে কিন্তু 100 সেন্টিমিটার কাপড় দেয়নি, কত দিচ্ছে? 10 সেন্টিমিটার কম দিচ্ছে, তাহলে 90 সেন্টিমিটার কাপড় দিচ্ছে। মানে 90 টাকার কাপড় দিচ্ছে, 90 টাকার কাপড় দিচ্ছে আর তার কাছে নিচ্ছে কত বলো তো? 100 টাকা নিচ্ছে। তাহলে 10 টাকা লাভ করছে। কত টাকায়? 90 টাকায়। তাহলে লাভ পার্সেন্টেজটা কত হবে? লাভ পার্সেন্টেজটা 10 টাকা লাভ, 90 টাকায় 10 টাকা লাভ, তাহলে 100 টাকায় কত হবে? 100/9 মানে 11 পূর্ণ 91% হয়ে যাবে আমাদের আনসার। ওকে, 11 পূর্ণ 91% হবে আনসার। নেক্সট অঙ্ক। এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেও 25% লাভ করে। কাপড় বিক্রি করে 25% লাভ করে। ঠিক আছে, তাহলে 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেয়? এবার দেখো, কিনা দামেই কাপড় বিক্রি করেছে আর 25% লাভ করেছে, এরকম যদি অঙ্কটা থাকে তাহলে এটাকে তোমরা কি করবে? ফ্র্যাকশন করবে। 25% মানে 25/100 মানে কত? 1/4 হবে। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। এবার এই টোটাল 5 ইউনিট মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 4 ইউনিট মানে কত হবে? 80 সেন্টিমিটার হবে। আর 1 ইউনিট মানে কত হবে বলো? 20 সেন্টিমিটার হবে। ওকে, তো যদি বলে তোমাকে কি বলেছে দেখো, তাহলে 1 সেন্টিমিটারের পরিবর্তে কত কাপড় দেই, তাহলে এই 4 ইউনিট দেই, এইটা লাভ। 1 ইউনিট লাভ মানে কম কত দেই যদি বলে, তাহলে 1 ইউনিটের ভ্যালু অর্থাৎ 20 মিটার কম দেই। তো 100-র বদলে কতটা দেই? 4 ইউনিট দেই। 4 ইউনিট মানে 80 দেই, 80 মিটার কাপড় দিচ্ছে। ওকে, এটা হবে আমাদের আনসার। 4 ইউনিটের ভ্যালু 80 হয়ে যাবে আনসার। অপশন সি হবে আনসার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। এক অসাধু ব্যবসায়ী 10% লাভে দ্রব্যটি বিক্রি করে, কিন্তু পরিমাণে 5% কম দেয়। তাহলে 100 জায়গায় এবার মূলে যদি বিক্রি করে তাহলে 100 টাকায় বিক্রি করবে, কিন্তু 100 টাকায় বিক্রি করে নাই, কি করেছে? 10% লাভে বিক্রি করেছে, মানে 110 টাকায় বিক্রি করছে। ক্লিয়ার হয়েছে? কিন্তু এবার কাস্টমারকে 100 জায়গায় দিচ্ছে কত? 5% কম, 95 দিচ্ছে। তাহলে 95 টাকায় লাভ করছে কত টাকা বলো? 15 টাকা লাভ করছে। দেখো, বুঝে গেছে? তাহলে 100 টাকায় কত? তাহলে লাভ পার্সেন্টেজটা হবে 15/95 × 100 হবে। 5 বারে 3 হবে, 5 বারে 19 হবে। 300/19, 300/19। চলো 300-কে 19 দ্বারা ভাগ করো, কত হবে দেখো। 300-কে আমরা যদি 19 দ্বারা ভাগ করি, প্রথমে 19-কে 19 হবে, 5×19 = 95। ঠিক আছে, হ্যাঁ, 15 পূর্ণ 15 19 হয়ে যাবে আনসার। অপশন সি হবে আনসার আমাদের। ওকে, নেক্সট অঙ্ক। এক অসাধু ব্যবসায়ী 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে,
তার মানে 100 টাকায় যদি কিনা দাম ছিল, তাহলে এবার লাভে নয় ক্ষতিতে বিক্রি করছে, মানে 90 টাকায় বিক্রি করছে। এইবার কিন্তু পরিমাণে দ্রব্যটি দিচ্ছে কত, 100 জায়গায় 80 দিচ্ছে, তো তাতেও তো লাভ হচ্ছে, 10 টাকা লাভ, 80 টাকায় 10 টাকা লাভ। তাহলে লাভ পার্সেন্টেজটা কত হবে বলো? 10 টাকা 80 টাকায় লাভ, 100 টাকায় কত হবে? 100 টাকায় কত হবে? 4 বারে 2 হবে, 4 বারে 25 হবে, 12.5% হবে আনসার। 12.5% হবে লাভ। ওকে, 12.5% লাভ হয়ে যাবে আমাদের। নেক্সট অঙ্ক। এক অসাধু ব্যবসায়ী ত্রুটিপূর্ণ তুলাদণ্ড ব্যবহার করে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই 12% ঠকায়। ওই ব্যবসায়ী লাভ কত করে? তো এটার একটা ভুল আনসার আর একটা ঠিক আনসার দুটোই পরীক্ষায় কিন্তু থাকে। দেখে নাও, এই অঙ্কটা এইভাবে করবে না, অনেকেই এইভাবে করে দেয়, কিন্তু এটা একদম ডাহা ভুল হয়ে যাবে। এই ফর্মুলাটাই কিন্তু পুট করবে না। দেখো ফর্মুলাটাই পুট করলে কি হচ্ছে, x ইন্টু ওয়াই, এক্স আর ওয়াইয়ের মান 12 বটে, তাহলে 144/100, তাহলে 12 24, একে 25.44% লাভ হবে। দেখো অপশান আছে কি কোথাও? নাই এখানে, কিন্তু এটা পরীক্ষায় অনেক সময় থাকে, এই ফর্মুলাটাই পুট করা থাকে। এটা কিন্তু ভুল করেও তোমরা করবে না, এটা কখনোই কারেক্ট আনসার নয়। ওকে, কিভাবে করবে দেখো। আর আমি বলে দিই আরেকটা জিনিস, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় যদি এই আনসারটা থাকে, এই ভুল আনসারটা, তো তোমরা এই ভুলটাই করবে, ঠিক আছে? কারণ পরীক্ষায় অনেকবার পড়েছে, এই ফর্মুলাটা দিয়েই যে আনসারটা হয়েছে সেটাই কিন্তু কারেক্ট আনসার হিসাবে তারা মানে গণ্য করেছিলেন আর কি। আর অরিজিনাল যেটা আনসার হবে সেটা অপশানে দেওয়াই ছিল নাই, থাকে নাই আর কি, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়াল আনসারটা আমি বলে দিয়েছি কী হবে, এটাও টুকে রাখো তোমরা। দেখো আমি সঠিক আনসারটা কিন্তু বলে দিই তোমাদেরকে, কী করবে দেখো। একটা জায়গায় ধরে নাও বিক্রি হচ্ছে আইটেম, তো যেখানে ক্রেতা আর বিক্রেতা মানে মিডিল ম্যান ধরে নাও, আমি যেখানে কিনতে গেছি না তাকেও ঠকাচ্ছি, মানে হোলসেল দোকানে আমি কিনতে গেছি ধরে নাও, তো সেই দোকানিকে আমি ঠকাচ্ছি, আর আমি যখন বিক্রি করছি তাকেও ঠকাচ্ছি, কাস্টমারকেও ঠকাচ্ছি। তাহলে 100 টাকার বা 100 কেজির পরিবর্তে ত্রুটিপূর্ণ তুলাদণ্ড বলেছে, তাহলে 100 কেজির বা 100 গ্রামের পরিবর্তে আমি আমার ব্যাগ থেকে বাটখারা বার করেছি বেশি ওজনের, আমি নিচ্ছি কত, 112 গ্রাম নিচ্ছি আমি। ওকে, আর আমার দোকানে যখন কাস্টমার এসেছে, কাস্টমারকেও আমি অন্য বাটখারা বার করেছি, তো কাস্টমারকে ঠকাবো মানে কি, কম দেবো, তো তাকেও আমি ঠকাছি, তো তাহলে তাকে দিচ্ছি কত, 12% কম, মানে কত হবে বলো, 88। তাহলে আমার লাভটা কত হবে, এইদিকে 12 আর ওইদিকে 12, 24 টাকা লাভ হচ্ছে আমার, কত টাকায়, 88 টাকায়। তাহলে লাভ পার্সেন্টেজ হবে 24/88 ইন্টু 100 হবে, ঠিক আছে? 8 বারে 3 হবে, 8 বারে 11 হবে, তাহলে 300/11% হবে আমাদের লাভ। তো 300কে 11 দ্বারা ভাগ করো, কত হচ্ছে দেখো, 300কে 11 দ্বারা যদি আমরা ভাগ করি, 11 2 22, 8 নামলো, 7 11 77, 3 27 পূর্ণ 3 11, অপশান সি হয়ে যাবে আমাদের আনসার। ওকে, এটা হবে কারেক্ট আনসার। নেক্সট অঙ্ক। 500 টাকা একটি দ্রব্য কিনে পরপর যথাক্রমে 10%, 20% লাভে হস্তান্তরিত হলে শেষ বিক্রয় মূল্য কত হবে? চলো, 500 টাকা অ্যাকচুয়াল দাম সিপি ধরবো, এটাকে আমরা 10% লাভে বিক্রি করলে ইন্টু 110/100, আরও 20% লাভে, তাহলে আরও 120/100, দুটোই লাভ বলেছে, 10% লাভ আর 20% লাভ। ওকে, ওভারঅল লাভটা কত হবে, এইভাবে করবে অঙ্কটা। তাহলে এখানে 2টা 0 ক্যান্সেল, এখানে 2টা 0 ক্যান্সেল, 5 12 60, 6 11 66, 660 টাকা হবে আনসার। 660 টাকা হবে আমাদের লাস্ট বিক্রয় মূল্যটা। ওকে, নেক্সট অঙ্ক। এটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার পর 15%, 10% ছাড় দেন, সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে 800 টাকা দাম আছে, তার উপর 2বার ডিসকাউন্ট দিয়ে দাম, ডিসকাউন্ট মানে কমানো, তাহলে ইন্টু 85/100,
আরেকবার 10% ছাড় মানে ইন্টু 90/100, এটা হবে। ওকে, তাহলে এই দুটো জিরো গেল, একটা জিরো গেল, দুবারে কাটলে 5 হবে, দুবারে কাটলে 4 হবে, 5 আর এটাই কাটলে কত হবে? 17 হবে। 5 আর এটাই কাটলে কত হবে? 17 হবে। তাহলে 68 ইন্টু 9, 8 9 72 আর 6 9 54 আর সাথে হচ্ছে 71, 712 কই 612 হবে, 6 9 54 612 টাকা আনসার। 612 টাকা হবে আনসার। ওকে, অপশন ডি হয়ে যাবে আনসার আমাদের। ওকে, নেক্সট অঙ্ক। কোনো দোকানদারের কোনো বস্তুর দাম প্রথমে 25% পরে 20% বাড়ালো, বস্তুটির দাম শতকরা কত বাড়ালো? তো বস্তুটির দাম ছিল কত জানি নাই আমরা, তো 100 ধরে নেব। এইবার 25% বাড়লে ডাইরেক্টলি 125 হবে, আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে শিখেছি ইনক্রিজ ডিক্রিজ করতে। এবার 125কে আমরা যদি 20% ইনক্রিজ করতে চাই তাহলে ইন্টু 120/100 হবে। ওকে, 25 বারে কাটলে 4 হবে, 25 বারে কাটলে 5 হবে, 4 কাটলে কত হবে? 30 হবে। তাহলে হয়ে গেল কত? 150। তাহলে 100 ছিল, কত হলো? 150 হলো, মানে 50% ইনক্রিজ হলো, বৃদ্ধি পেল। হ্যাঁ, 50% বৃদ্ধি পাবে। অপশন সি হয়ে যাবে আনসার আমাদের। চাইলে তোমরা x + y + xy/100 সেখানেও বসাতে পারো, হ্যাঁ না, এই ফর্মুলাটাই বসাতে পারো, নো প্রবলেম। x + y + xy/100 এখানে বসিয়ে দাও, x মানে 25, y মানে 20 বসিয়ে দাও, 50%ই আনসার কিন্তু আসবে। নেক্সট অঙ্ক। এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রি করে, আরও 2400 টাকা বেশি দামে বিক্রি করলে 8% লাভ হতো, টিভিটির ক্রয় মূল্য কত? তো পার্সেন্টেজের হিসাবে আমরা ক্রয় মূল্য সর্বদা কত জানি বলো তো? 100% জানি। ওকে, এবার দেখো এই 5% লাভে বিক্রি করলে কতই বিক্রি করবে? আগে পার্সেন্টেজের হিসাবটা বলো, পার্সেন্টেজের হিসাবটা বলো। 105%। আবার 8% লাভে বিক্রি করলে কতই বিক্রি করবে বলো? 108% বিক্রি করবে। ঠিক আছে, আর এই 2400 টাকাটা কী জিনিস? হোয়াট ইজ দিস? কোনো একটা নির্দিষ্ট দামে বিক্রি করেছিল, মনে করো 5000 টাকায় বিক্রি করেছিল, আরও 2400 টাকা বেশি দামে, আরও 2400 টাকা বেশি দামে মানে 7400 টাকায় যদি বিক্রি করতো, তাহলে এই একটা বিক্রয় মূল্য আর এই একটা বিক্রয় মূল্য। বুঝতে পারছো? আমি একটা এক্সাম্পল স্বরূপ দিলাম। মনে করো বিক্রয় মূল্য ছিল 5000 টাকা, বলেছে আরও 2400 টাকা বেশি দামে, তাহলে এটার সাথে আরও 2400 এড করলাম আমরা, 7400 টাকা। তাহলে দুটো সেলিং প্রাইস এখানে আছে, এদের ডিফারেন্সটা হচ্ছে 2400। বোঝা গেছে? এইটা দেওয়া আছে, এটা বিক্রয় মূল্যের ডিফারেন্স বটে। বুঝতে পেরেছো? আরও 2400 টাকা বেশি দামে বিক্রি করলে তাহলে বিক্রয় মূল্যের ডিফারেন্স। তাহলে এখানেও পার্সেন্টেজের হিসাবে আমরা বিক্রয় মূল্যের ডিফারেন্স পাবো কত? 3%। এই 3% মানে হচ্ছে 2400। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা 100% মানে বার করব। 100% মানে আমরা কি পাবো? 100% মানে কি? ক্রয় মূল্য, সিপি। তাহলে 100% মানে কত হবে? এটা দেখো 8 বারে কাটবে, তাহলে কত হবে? 8000 টাকা। 8000 টাকা হবে আনসার আমাদের। 8000 না 80000 হচ্ছে? 800 আর 2টা 0, তাহলে এটা হবে 80000 টাকা হবে আনসার আমাদের। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট অঙ্ক। এক ব্যক্তি, সেম অঙ্ক আবার দেখো, 9% ক্ষতিতে একটি গাড়ি বিক্রি করেন, সে আরও 14000 টাকা বেশি পেলে 5% লাভ হতো। তাহলে বিক্রয় মূল্য পার্সেন্টেজের হিসাবে দুটো আছে, কত? 9% ক্ষতি মানে 91%, 5% লাভ মানে 105%। সিপি কত? অলওয়েজ সিপি 100%। তোমরা বেসিক লেভেলে নিশ্চয়ই শিখেছো, আর যারা বেসিক ক্লাস করোনি অতি অবশ্যই দেখে নেবে ওটা। তোমাদের জন্য সব কিছুই ব্যবস্থা করেছি, না বুঝিয়ে ছাড়বো না কিন্তু।
9% লস মানে 91% হবে সেলিং প্রাইস। 5% লাভ মানে কত হবে? 105% হবে সেলিং প্রাইস। তাহলে এইটার ডিফারেন্স কত বলো? 14%। তাহলে 14% মানে অলরেডি গিভেন কত দেওয়া আছে? 14,000 টাকা। তাহলে গাড়িটির ক্রয় মূল্য কত? তো ক্রয় মূল্য আমরা কি জানি? 100% জানি। তাহলে এখানে 100 এইটা মানে হচ্ছে 14,000 টাকা। ওকে, তাহলে 100% মানে বার করো। 100% মানে কত হবে বলো? একের গায়ে 5টা জিরো হবে। ₹1,00,000 টাকা হবে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। আবার দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য, সেম টাইপের অঙ্ক, প্রচুর অঙ্ক একই টাইপের রিপিট হয় তোমাদের। দেখো, এক ব্যক্তি, এটা প্রত্যেকটা তোমাদের সালে পড়া অঙ্ক। এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রি করে, আরও 100 টাকা কম দামে বিক্রি করা হতো, তাহলে 8% লাভ হতো। 20% লাভে বিক্রি করলে, তাহলে ডাইরেক্টলি আমি অঙ্কটা করছি, আশা করি বুঝতে পেরেছো। 10% লাভে মানে 110%, 8% লাভে মানে 108%, ডিফারেন্স কত? 2%। তাহলে 2% মানে কত টাকা? 100 টাকা। 100 টাকা। তাহলে 1% মানে কত বলো? 50 টাকা। এটা টাকা ওঠে, সরি। ক্লিয়ার? 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 120% মানে কত হবে? 120% মানে কত হবে? 5 12 60 আর 2টা 0, 6,000 টাকা হবে আমাদের আনসার। অপশন সি হয়ে যাবে আনসার। ওকে, নেক্সট অঙ্ক। আবার দেখো, এক ব্যক্তি একটা টিভি 13% ক্ষতিতে বিক্রি করে, যদি আরও 63 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে তার 17% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত টাকা হবে? একজাক্টলি সেম অঙ্ক আছে। দেখো, 13% লস মানে কত? 77%, সরি 87%। আর 17% লাভ মানে 117%। 117%। ক্লিয়ার হয়েছে? তাহলে 17 আর 13 ডিফারেন্স কত? 17 আর 13, এদিকে 13 আর এদিকে কত? 17, ডিফারেন্স কত? 30%। তাহলে 30% ডিফারেন্স মানে কত? 6300 টাকা। 30%-এর ভ্যালু হচ্ছে কত? 6300 টাকা। একটা জিরো কেটে দাও। তাহলে 1% মানে কত? 210 টাকা। ক্লিয়ার হয়েছে? এবার 120% মানে কত হবে? 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? চলো, 120%-এর ভ্যালু কত হবে? তাহলে এটাকে আমরা 120 দ্বারা গুণ করব। ঠিক আছে, 21 × 12 42 2 5 2 25,200 টাকা। 25,200 টাকা, অপশন বি হয়ে যাবে আমাদের আনসার। ওকে, নেক্সট অঙ্ক। 1 টাকায় 15টি পেন বিক্রি করাই 10% ক্ষতি হয়, টাকায় কটি পেন বিক্রি করলে 35% লাভ হবে? সব সময় এগুলো কি করবে? একটা আইটেমের দাম বার করবে, একটা আইটেমের দাম। তো এবার একটা আইটেমের দাম অনেকে এবার বার করতে পারবেন, একটু এই জায়গাটা একটু বুঝে নাও। আমি যদি বলি 20 টাকায় ধরে লাগ 10টি পেন বিক্রি করেছি, তাহলে একটার দাম কত হবে বলো? এই আনসারটা দেখো সবাই ইজিলি দিতে পারবে। 20 টাকায় 10টি কিনেছিলাম বা 20 টাকায় 10টা বিক্রি করছি, তাহলে একটার দাম কত হবে? 20/10 মানে 2 টাকা। কি করলাম? টাকাটাকে সংখ্যা দ্বারা ভাগ করেছি। ঠিক আছে, তো এই রুলটাই হবে, পৃথিবী পাল্টে গেল। দেখো কি হবে, দেখো 1 টাকায় 15টি পেন বিক্রি করেছে, তাহলে একটার দাম 1/15 হবে। 1/15 মানে কত আমার জানার দরকার নেই। ওকে, তখন আমার কি করেছে? 10% ক্ষতি হয়েছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90%। 90% মানে এইদিকে একটার বিকা দাম কত হবে? 1/15 হবে। এটা বোঝা গেছে কি না? বোঝা গেছে। 35% লাভে বিকলে টাকায় কটি বিকতে হবে? তাহলে 135%-এর ভ্যালু তোমরা বের করে নাও, সেটাই হবে আমাদের আনসার।
90টা নিচে হবে আর 135টা উপরে হবে। ওকে, 8 15 120 9 15, তাহলে এটা হবে 9 হবে আর এটা কাটলে হয়তো 10 হবে। তাহলে কত হবে? 1/10 হবে। তাহলে 1 টাকায় দেখো, 1 টাকায় আমরা আগের বার কী করেছিলাম? 1/15 মানে 1 টাকায় 15টা। এবার 1 টাকায় তাহলে কী হবে? 10টা হবে। 1 টাকায় 10টা, 1 টাকায় 10টা, এটা হবে আমাদের আনসার। টাকায় কটি? টাকায় 10টি, 1/10 হবে আনসার আমাদের। নেক্সট অঙ্ক দেখো, সেম অঙ্ক দেখো, 1 টাকায় 21টি লজেন্স বিক্রি করায় 30% ক্ষতি হয়। তাহলে 70% মানে 70% মানে আমরা কি বলবো? 1/21। একই লজেন্স টাকায় কোটি বিক্রি করলে 5% লাভ হবে। তাহলে 105% মানে কত হবে? 105% মানে কত হবে? নিচে হবে আর 105টা এখানে হবে। 21 বারে কাটলে 5 হবে, 5 আর এটাই কাটলে কত হবে? 14 হবে। তাহলে কত পেলাম আমরা? 1/14। তাহলে টাকায় 14টা বিক্রি করতে হবে, 1/14 হবে আনসার আমাদের। ওকে, নেক্সট 35% লাভে নুন বিক্রি করেন, প্রতি কেজি নুন 3 টাকা কম দামে বিক্রি করলে 20% লাভ হয়। তো একটু আগে সেই করছিলাম না, বিক্রয় মূল্যের ডিফারেন্স। 3 টাকা কম দামে মূল্যে বিক্রি করলে, তাহলে বিক্রয় মূল্যের ডিফারেন্স বটে 3 টাকাটা। তাহলে আমরা ডিফারেন্সটা ম্যাচিং করব। বিক্রয় মূল্য কত হবে? 35% লাভে বিক্রি করলে কত হবে বিক্রয় মূল্য বলো? 135% হবে। আবার 20% লাভে বিক্রি করলে কত হবে? 120% হবে। তাহলে ডিফারেন্স কত? 15%। 15% মানে কত? 3 টাকা। 15% মানে 3 টাকা। বুঝতে পেরেছ? প্রতি কেজি নুনের যদি ক্রয় মূল্য বলে, তাহলে আমরা 100% মানে বার করব। তো এখানে কী বলেছে? বিক্রয় মূল্য। কোন বিক্রয় মূল্যটা? এটা। এক ব্যক্তি 35% লাভে নুন বিক্রি করে, প্রথমে যে লাভটা আছে না, সেইটার বিক্রয় মূল্যটা বার করবে। তাহলে 35% মানে কত হবে? 35% মানে কত হবে? দেখো, এটা কাটলে কত হবে? 5 হবে। 5 আর এটাই কাটলে কত হবে? 7 হবে। তাহলে 7 টাকা হয়ে যাবে আনসার। যা, ওহো, একশো 35, সরি 15 বারে কাটলে 9 হবে, 15 বারে কাটলে এটা 9 হয়ে যাবে। 3 9 27 টাকা আনসার। এই 3টা কাটবে না বাবু, হ্যাঁ দেখে নাও, এই 3টা কাটবে না। এটা থাকে যাবে। 15 আর এটাই কাটছি আমি ডাইরেক্টলি। 15 আর এটাই কাটলে কত হবে? 9 হবে। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কত হবে? 27 টাকা আনসার হবে। 27 টাকা, 27, 27 টাকা আনসার হবে। অপশন বি হয়ে যাবে আনসার। ওকে, নেক্সট অঙ্ক। এক ব্যক্তি 10% লাভে আলু বিক্রি করে, প্রতি কেজি আলু 3 টাকা কম মূল্যে বিক্রি করলে 20% ক্ষতি হতো। এক্স্যাক্টলি সেম অঙ্ক। 3 টাকা কম, 10% লাভ মানে 110%। বিক্রয় মূল্য কত হবে? 110%। 20% ক্ষতি মানে বিক্রয় মূল্য কত হবে? 80%। তাহলে এই ডিফারেন্স কত? 30%। এই 30% মানে আমাদের দেওয়া আছে কত? 3 টাকা। এটা বিক্রয় মূল্যের ডিফারেন্স। প্রতি কেজি আলুর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য মানে এই প্রথম লাইনে যেটা বিক্রয় মূল্য আছে সেই ভ্যালুটা বার করবে তোমরা। তাহলে 110% মানে কত হবে? 110% মানে কত হবে? বুঝতে পেরেছ? 11 টাকা হয়ে যাবে আমাদের আনসার। 11 টাকা আনসার হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট অঙ্ক দেখো, একটি দ্রব্য 545 টাকায় বিক্রি করে যা লাভ হয়, এত টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়। বস্তুটির ক্রয় মূল্য কত? তো ক্রয় মূল্য এই সব ক্ষেত্রে কী করবে? তোমরা পার্ট 1 ক্লাসেও এরকম অঙ্ক দেখেছো, বলো মনে আছে সবার? আশা করি প্রত্যেকেরই মনে আছে। এই দুটাকে যোগ করবে, যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবে, ডাইরেক্টলি ক্রয় মূল্যটা তোমরা পেয়ে যাবে। ওকে, দুটাকে যোগ করো, 5 5 10, 11 12, 8 রেখে আছে 9/2।
460 টাকা হবে আনসার, অপশন বি হয়ে যাবে আনসার আমাদের। ঠিক আছে, নেক্সট অঙ্ক। দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে এক বিক্রেতা প্রথম শাড়িতে এত পার্সেন্ট লাভ, দ্বিতীয় শাড়িটিতে এত পার্সেন্ট ক্ষতি স্বীকার করে সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হবে। দেখো এই অঙ্কটা দেখো, এইটা আমরা কি করব দেখো, এই জায়গাটা একটু লক্ষ্য করো। প্রতিটি শাড়ি 400 টাকায় বিক্রি করেছে, মানে সেলিং প্রাইসটা একই আছে আমাদের, সেম সেলিং প্রাইস সেম। ওকে, তো এইবার দেখো প্রথমটার ফার্স্ট যেটা সেটা সিপিটা যদি 100 টাকা হয় তাহলে এসপিটা কত হবে বলো? প্রথমটার বলছি আমি। দেখো 20% লাভে বিক্রি করেছে, তাহলে 120 টাকা হবে, এটা হবে। এবার দেখো, এবং দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রি করে, তাহলে সেকেন্ড শাড়িটা, সেকেন্ডটার কিনা দাম 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 80 হবে। ঠিক আছে, এই যে 400 টাকা লেখা আছে না, প্রত্যেকটা 400 টাকায় বিক্রি করেছে, ওই 400 টাকাটা আমাদের এখানে কোনো প্রয়োজনই হবে না। বিক্রয় মূল্য একই, ওই ভাষাটাকে আমরা কাজে লাগাবো। এইখানটা বিক্রয় মূল্যটাকে একই করে দাও এই জায়গাটাতে। তো এটাকে একটু কেটে ছোট করলে তোমরা ছোট করে নিতে পারো। এটাকে 20 বারে 4 হবে, আর 20 বারে বাইরে লিখে নিতে পারো, যাই হোক 20 বারে 5 হবে। এটাকে দেখো 20 বারে 6 হবে, আর 20 বারে 5 হবে। ঠিক আছে, এই বিক্রয় মূল্যটাকে সমান করে দাও। বিক্রয় মূল্য যেহেতু সমান আছে, দেখো এখানে 6 এসেছে, এখানে কত আছে 4, তাহলে 6কে আর 4কে সমান কত করতে পারি? 12 করব, সর্বনিম্ন সমানটা। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করে দাও, এটাকে 3 দ্বারা গুণ করে দাও। তো আমাদের নিয়ম কি, রেশিওর একটাকে গুণ করলে কিন্তু এটাকেও গুণ করতে হবে। এটাকে 3 দ্বারা গুণ করো, এটাকে 2 দ্বারা গুণ করো। তাহলে এবার মোট সিপি কত হলো দেখো, 15 আর 10 কত হলো? 25 হলো। আর এদিকে মোট এসপি 14 গুণে 12, 12 12 কত হলো? 24 হলো। তাহলে আমাদের 25 টাকা কিনা দাম, বিকা দাম কত? 25 টাকা কিনা দাম, আর টোটাল বিকা দাম কত? 24 টাকা। তাহলে 1 টাকার লস হয়ে গেছে। ক টাকায় লস? 25 টাকায়। লস পার্সেন্টেজ কত হবে? তাহলে ক্ষতি পার্সেন্টেজ সমান 1/25 ইন্টু 100 সমান কত হবে? 4% লস হয়ে যাবে। 4% হবে আমাদের আনসার। ওকে, আরেকটা জিনিস বলে দিই, যদি মনে রাখতে পারো, সেলিং প্রাইস যদি একই থাকে আর এই লাভ পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ যদি একই থাকে, বুঝেছো? সেলিং প্রাইস যদি একই থাকে, লাভ পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ এটাও যদি একই থাকে, তাহলে তোমরা এই ফর্মুলাটাও ইউজ করতে পারো, -x²/100, যদি মনে রাখতে পারো। এটা এক্স মানে কত? 20, তাহলে 20^² 20^² মানে কত হবে বলো? 400/100, 400/100। এটা কেটে গেল, মানে পড়ে থাকলে কত? 4। ফর্মুলাটায় মাইনাস আছে, লক্ষ্য করো, -4, -4 মানে ক্ষতি, তাহলে 4% ক্ষতি হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট অঙ্ক। এক ব্যক্তি একটি দ্রব্যের 2/5 অংশ, এই অঙ্কগুলো আমরা এলিগেশন দিয়ে করতে পারবো। একটা অংশ 2/5 হলে আরেকটা কত হবে? 2/3 হলে একটা কত হবে? 1/3 হবে। মানে একটা অংশ 2/3 হলে একটা 1/3 হবে, মানে একটা 2 হলে একটা 3 হবে এবং 1 হবে। বোঝা গেল না? আমি নিচে 3 3 কেটে দিলাম বাবু। একটা যদি 2/3 হয় তাহলে আরেকটা কত হবে? 1/3 হবে। তাহলে এই রেশিওতে একটা 2 ভাগ, একটা 1 ভাগ, একটা 2 ভাগ হলে একটা 1 ভাগ হবে। প্রথম ভাগটা কি করেছে? এই ভাগটা 2/6% লাভে, এইটা লাভে, আর দ্বিতীয় ভাগটা 3% লসে। তো এটা লস হলে মাইনাস সাইন ডিনোট করে দাও, এলিগেশন দিয়ে করব। মোটের উপর 540 টাকা লাভ করেছে। তাহলে মোটের উপর কত পার্সেন্ট লাভ সেটা আমরা জানি না, কিন্তু আমরা তা বের করে নিতে পারবো, কারণ এই দুদিকটাই আমাদের দেওয়া আছে, এলিগেশনে জানি আমরা। তাহলে দেখো এইভাবে মাইনাস করো, 6 - x হবে। আর এইভাবে যখন মাইনাস করবো, x -3 মানে কত হবে? x + 3 হবে। এলিগেশন চ্যাপ্টার করেছে তোমরা, নাহলে এলিগেশন করার সাথে এগুলো করবে। সমান কত?
এই দিকটা মানে 2, এই দিকটা মানে 1, তাহলে 2:1। এবার কাছে কাছে গুণ করো, দূরে দূরে গুণ করো, তাহলে একের সাথে এটার গুণ হবে। x + 3 = 12 মাইনাস কত 2x হবে, 2xটা এদিকে আনো, 3x = কত হবে 9 হবে। তাহলে x আমরা কত পাবো 3%। এক্সের মানটা পেলাম, এই মানটা, তাহলে মোটের উপর কত পার্সেন্ট লাভ, 3% লাভ। ওই 3% লাভ, এবার মোটের উপর 540 টাকা লাভ। তাহলে আমরা কি বলবো, এই 3% মানে হচ্ছে, বুঝা গেল তো, মোটের উপর 3% লাভ। তো এবার মোটের উপর 540 টাকা লাভ, তাহলে 3% মানেই হচ্ছে 540 টাকা। সিপি বলেছে, তো সিপিকে আমরা পার্সেন্টেজের হিসাবে কি জানি বলো, 100%। তাহলে 100% মানে কত হবে বলো, 3 × 8 = 54, তাহলে 18,000 টাকা হবে আনসার। 18,000 টাকা, অপশন বি হয়ে যাবে আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক। ভিডিও পজ করে ভালো করে বুঝে নাও। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি মোট চিনির 3/5 অংশ, তাহলে একটা অংশ 3/5 হলে আর একটা কত হবে 2/5 হবে। হ্যাঁ, একটা 3 ভাগ হলে একটা কত হবে 2 ভাগ হবে। এই প্রথম ভাগটা 15% লাভে, এটা 15% লাভে, আর বাকি অংশটা, ওই অংশটা 10% লসে, এটা -10 করে দাও। হ্যাঁ, এই দুটো এই রেশিওতে ওঠে আর কি। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে, 3/2। এবার মোটের উপর 32 টাকা লাভ হলে ক্রয় মূল্য কত ছিল, সেম। তাহলে মোটের উপর কত লাভ হয়েছে আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি মোটের উপর x। ঠিক আছে, তাহলে এটা 15 মাইনাস x = x মাইনাস -10 মানে কত, x + 10 হবে। তাহলে এই দুটোর রেশিও সমান 3:2 হবে। কাছে কাছে গুণ, দূরে দূরে গুণ, 2 এর সাথে এইটার গুণ হবে। 2x + 20 = 45 মাইনাস কত হবে 3x, 3xটা এদিকে আনো, 5x = কত 25। তাহলে x = আমরা কত পাবো 5%। তাহলে মোটের উপর লাভটা আমরা পেলাম কত 5%। এই 5% মানে হচ্ছে 32 টাকা। তাহলে আমরা 5% মানে কি লিখবো বলো, 32 টাকা। তাহলে ক্রয় মূল্য বলেছে 100% × 20, তাহলে এদিকে ইন্টু করে দাও, 640 টাকা হবে আনসার আমাদের। ওকে, নেক্সট অঙ্ক। এক ব্যবসায়ী কিছু আপেল, আবার এলিগেশন, সেম অঙ্ক, 4/7 অংশ হলে একটা অংশ 3/7 হবে। তাহলে একটা 4 ভাগ যদি হয়, তাহলে একটা ভাগ কত হবে 3 ভাগ হবে। প্রথমটা 21% লসে, এই দিকটা -21 দিয়ে দাও, আর বাকি অংশটা 14% লাভে, এটা 14 দিয়ে দাও। মোটের উপর 600 টাকা ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে আমরা জানি না, তাহলে মোটের উপর ধরে নাও x ক্ষতি হয়েছে। ঠিক আছে, আমরা x এর মানটা এখানে বার করব। চলো, তাহলে এইভাবে আমরা মাইনাস করব। দেখো কত হবে বলো, x মাইনাস মাইনাস, তাহলে x প্লাস এটা 21 হয়ে যাবে, আর এটা কি হবে 14 মাইনাস x হবে। এই দুটার রেশিও সমান কত হবে 4:3 হবে। এবার দূরে দূরে গুণ করো, 3 × 14 = 42 মাইনাস 3x = 4x প্লাস কত 84। 7x = এটা এদিকে আসবে, তাহলে এটা এদিকে এলে দেখো কি হবে -42 = কত, এটা এদিকে চলে গেল 7x। তাহলে x = কত হবে -6, তাহলে x = আমরা পেয়ে গেলাম -6, মাইনাস মানে কি লস, তাহলে 6% ক্ষতি হয়েছে। ঠিক আছে, ওভারঅল লস কত হয়েছে 6%। 6% মানে হচ্ছে, তাহলে 6% মানে আমরা পেয়ে গেছি, অলরেডি দেওয়া আছে 600 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য কত টাকা, 100% মানে কত টাকা, 100% মানে 10,000 টাকা হয়ে যাবে আমাদের আনসার। অপশন সি হয়ে যাবে আনসার। ওকে, নেক্সট অঙ্ক দেখো, এক ব্যক্তি 180 টাকায় কিছু কলা কিনে 1/3 অংশ 15% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, মোটের উপর তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে। তাহলে একটা অংশ 1/3 কিছু কলা কিনেছে, 1/3 একটা 2/3 হবে, তাহলে টোটাল 3, তার মধ্যে 1 আর একটা ভাগ 2 হবে। প্রথমটা 15% লাভে,
এটা 15% লাভে, আর বাকি অংশ 10% ক্ষতিতে, বাকি অংশ 10% লসে। ওভারঅল কি হয়েছে সেটা আমরা পেয়ে যাব। হ্যাঁ, এই টাকাটার আমাদের কোনো দরকার নেই কিন্তু, হ্যাঁ, ওটার আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে এইভাবে মাইনাস করবো তখন 15 - x হবে, আর এইভাবে মাইনাস করবো তখন কি হবে, x + 10 হবে। যারা এটা বুঝতে পারছো না, এলিগেশন চ্যাপ্টার অতি অবশ্যই দেখে নাও। হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা হবে না। এবার দূরে দূরে গুণ করো, 2x + 20 = 15 - কত হবে, x হবে, xটা এদিকে আসবে, তাহলে 3x = -5। ঠিক আছে, তাহলে 3x = -5, x = -5/3। ঠিক আছে, এটা এদিকে চলে গেল 3x, এটা এদিকে গেল -5, -5/3। মাইনাস মানে ক্ষতি, ক্ষতি হবে। হ্যাঁ, লাভ বা ক্ষতি, লাভ তো হবে না, কি হবে, ক্ষতি হবে। মাইনাস যেহেতু আসছে মানে কত, 1.23%, 1.23% লস হয়ে যাবে। 1.23% অপশন এ হয়ে যাবে আমাদের আনসার। ওকে, নেক্সট অঙ্ক দেখো, এক ব্যক্তি দুটি বইয়ের প্রতিটি 100 টাকায় বিক্রি করেছে। ওই যে বিক্রয় মূল্য যদি সেম থাকে তাহলে এইটার আমাদের কোনো দরকার নেই, ওই টাকাটার আমাদের কোনো দরকার নেই। একটিতে 20% লাভ, অন্যটিতে 40% লাভ। তাহলে প্রথমটার কিনা দাম 100 টাকা ধরলে তাহলে বিকা দাম কত হবে বলো, কত, 20% লাভ, 120 টাকা হবে। এবার সেকেন্ড আইটেমটা লক্ষ্য করো, এই সেকেন্ড আইটেমটার কিনা দাম যদি 100 টাকা হয় তাহলে সেকেন্ডটার বিকা দাম কত হবে, 140 টাকা হবে। ওকে, 20 বারে কাটলে 5 হবে, 20 বারে কাটলে 7 হবে, 20 বারে 6 হবে, 20 বারে 5 হবে। এবার দেখো কি দেওয়া আছে, এক ব্যক্তি দুটি বইয়ের প্রতিটি 100 টাকায় করে বিক্রি করেছে। তাহলে বিক্রয় মূল্যটা একই, তোমরা এইখানে একই করো, এইখানে বিক্রয় মূল্যটা দেখতে পাচ্ছ, এটা আসবে। তাহলে এটাকে আমরা 7 দ্বারা গুণ করব, এটাকে আমরা 6 দ্বারা গুণ করব, তাহলে এটাকে 6 দ্বারা গুণ, এটাকে 7 দ্বারা গুণ। তাহলে টোটাল সিপিটা 30 আর 35 65, আর এখানে আছে কত, 42 কত, 84। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়েছে, লাভ হয়েছে। কত লাভ হয়েছে বলো তো, 19 টাকা লাভ হয়েছে। কত টাকায় লাভ হয়েছে, কত টাকায় লাভ হয়েছে, 65 টাকায়। তাহলে লাভ পার্সেন্টেজটা কত হবে বলো, লাভ পার্সেন্টেজ 19/65 × 100, 5 বারে 20 হবে, 5 বারে 13 হবে। তাহলে 380কে আমরা 13 দ্বারা ভাগ করব, 13 × 2 = 26 হয়ে যাবে, 0 2 1, 7 13 91, 8 13 104, 9 13 117। ব্যাস, তাহলে 29.3 অপশান ডি হয়ে যাবে আনসার আমাদের। 29.3% হবে কি হয়েছে, লাভ। ওকে, নেক্সট অঙ্ক। এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করেছে। দেখো একই দামে বিক্রি, এখানে আবার বিক্রয় মূল্যটা দেওয়ার নাই, তো ওটা তো আমাদের দরকারই নেই, তো দেওয়ার থাক বা নাই বা থাক। এবার 500 টাকা করে যদি বিক্রি করেছিল, নো প্রবলেম, ওটার কোনো কাজেই লাগবে না ওটার, হ্যাঁ না, এই পার্সেন্টেজটাকে ধরেই আমরা করব। প্রথম আইটেমটার সিপিটা 100 টাকা যদি হয় তাহলে এসপিটা কত হবে বলো, 20% লাভে বিকেছে, 120 টাকা হবে, এই রেশিওতে হবে। আর সেকেন্ড আইটেমটা কি হবে বলো, 100 টাকা যদি আমাদের সিপিটা হয় তাহলে 10% লসে, মানে 90 টাকা হবে। সেলিং প্রাইস একই, বুঝতে পারছো, একই দামে বিক্রি, এইখানে একই করে দাও। তো তার আগে একটু কেটে দাও, এটাকে 9 হবে, এটাকে কত হবে, 10 হবে, এটাকে 6 বারে 20 বারে 6 হবে, 20 বারে 5 হবে। সেলিং প্রাইসটাকে একই করো, × 3 করে দাও, × 2, 18 করলাম আমি দুটোকেই, × 2, তাহলে × 3, 10 × 2 = 20, আর 15 হচ্ছে 35, আর এটা হচ্ছে 18 18
36, তাহলে আমাদের লাভ কত? 1 টাকা। টোটাল ক্রয় মূল্য দেখো 35 টাকা, টোটাল বিক্রয় মূল্য 36 টাকা, লাভ কত টাকা? 1 টাকা। 35 টাকায় 1 টাকা লাভ, লাভ পার্সেন্টেজ কত? চলো, লাভ পার্সেন্টেজ কত হবে? 1/35 ইন্টু 100 হবে, 5 বারে 20 হবে, 5 বারে 7 হবে, 2/6 হবে আনসার। 2/6 অপশান এ হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট অঙ্ক দেখো, এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য, সেম অঙ্ক, একই দামে প্রথমটার সিপি ধরে নাও 100 টাকা। প্রচুর অঙ্ক তোমাদের রিপিট হয় বাবুরা, হ্যাঁ, ঠিকঠাক করে করবে। 10% লাভে, তাহলে সেলিং প্রাইস 110 হবে। এবার সেকেন্ডটা লক্ষ্য করো, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে এটার বিক্রয় মূল্য হবে কত বলো? এটা রেশিও, বিক্রয় মূল্য হবে কত? 20% ক্ষতি, মানে 80। 20 বারে 4, 20 বারে 5, এটা 11 হবে আর 10 হবে। সেলিং প্রাইসটা সমান, একই দামে বিক্রি করেছে, একই দামে বিক্রয় মূল্যটাকে একই করে দাও। তাহলে এটাকে ইন্টু 4 করে দাও, এটাকে ইন্টু 11 করে দাও। তাহলে এটাকে ইন্টু 11, এটাকে ইন্টু 4, 55 আর 40, টোটাল 95। এটা হচ্ছে কত? 44, 44, 88। তাহলে এইবার আমাদের কি হয়েছে? লস হয়েছে। ক টাকা লস হয়েছে দেখো তো? 7 টাকা লস হয়েছে। 95 টাকা কিনা দাম আর 88 টাকা বিকা দাম। তাহলে আমাদের লস হয়েছে ক টাকার লস? 7 টাকার লস। কত পার্সেন্ট লস? তাহলে 7/95 ইন্টু 100 হবে, 7/95 ইন্টু 100 হবে, 7/95 ইন্টু 100 হবে, হ্যাঁ, 7/95 ইন্টু 100 হয়ে যাবে আমাদের আনসার। চলো, এটাকে 5 বারে কাটলে কত হবে? 19 হবে, 5 বারে কাটলে 20 হবে। তাহলে 140/19, 140কে আমরা যদি 19 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়? 6×19 114, 7×19 132, 7×19 33 হয় 133। 7/7 19% হবে আনসার আমাদের। অপশান সি হয়ে যাবে আনসার। ওকে, 7/7 19% হবে আনসার। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 750 টাকা করে দুটি দ্রব্য বিক্রি করেছে। এই যে 750 টাকা আছে না, এটার আমাদের কোনো প্রয়োজন কিন্তু হবে না, ঠিক আছে? আর ওটা প্রয়োজন করলে বিরাট বড় অঙ্ক হবে, ওটাকে যদি কাজে লাগাও। সিম্পল পার্সেন্টেজ দিয়ে অঙ্কগুলো করবে। তাহলে প্রথমটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো? 10% ক্ষতিতে, মানে 90 হবে। এবার সেকেন্ড আইটেমটা দেখো, এটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো? 80 টাকা হবে। এটাও ক্ষতি, দুটোতেই ক্ষতি, ঠিক আছে? তো সেলিং প্রাইসটা একই, দুটো কত দামে বিক্রি হয়েছে? 750 টাকা করে দুটি দ্রব্য বিক্রি করেছে, 750 টাকা করে দুটি দ্রব্য, দুটোরই বিক্রয় মূল্য সেম আছে। ওকে, তো এটা 20 বারে কেটে দাও 4 হবে, 20 বারে কেটে দাও 5 হবে, এটা কত হবে? 9 হবে, এটা কত হবে? এটা হবে 10। বিক্রয় মূল্যটা একই করো, ইন্টু 4 ইন্টু 9, তাহলে এটাকেও ইন্টু 9, এটাকে ইন্টু 4, 45 আর 40 কত হলো? 85। আর এটা হচ্ছে কত? 36, 36, 72। তাও আমাদের লস হয়ে গেল। ক টাকার লস হচ্ছে দেখো, ক টাকার লস হচ্ছে দেখো? 13 টাকার লস। কত টাকায়? 85 টাকায়। তাহলে কি বলেছে? শতকরা ক্ষতি কত হবে? 13/85 ইন্টু 100, 13/85 ইন্টু 100 হবে। 5 বারে কাটলে 17 হবে, 5 বারে কাটলে 20 হবে, ঠিক আছে? 13 দুগুণে 26, 260কে আমরা ভাগ করব 17 দ্বারা, 260কে আমরা ভাগ করব 17 দ্বারা, 17কে 17, 9 হলে 0, 5 17 85, 5 17 85, তাহলে 15/5 19, 5 17, 15/5 17%, অপশান ডি হয়ে যাবে আমাদের আনসার, 15/5 17। ওকে, নেক্সট অঙ্ক, এক ব্যবসায়ী 5000 টাকার কাপড় কিনে প্রথম মাসে কিছু কাপড়
10% লাভে, দ্বিতীয় মাসে 40% লাভে বিক্রি করে মোট 800 টাকা লাভ করেছে। আচ্ছা, এটা আমরা এলিগেশন করতে পারবো, কারণ 5000 টাকায় টোটাল 800 টাকা লাভ করেছে। তাহলে ওভারঅল লাভটা কত হয়েছে দেখো, মোটের উপর লাভ, মোট লাভ পার্সেন্টেজ কত হবে বলো। 800 টাকা লাভ করেছে, কত টাকায় বলো তো, কত টাকায়, 5000 টাকায়। দুটো জিরো গেল, এটা কাটলে কত হবে, 16%। তাহলে ওভারঅল লাভ করেছে 16%। আর প্রথম মাসে 10% লাভ, তাহলে ফার্স্ট মাসে 10% লাভ। আর সেকেন্ড মাসে কত লাভ বলো তো, সেকেন্ড মাসে 40% লাভ। আর ওভারঅল লাভ হচ্ছে 16%। ঠিক আছে, চলো মাইনাস করলে 6 হচ্ছে, মাইনাস করলে কত হচ্ছে, 24 আছে। তাহলে 4:1। টোটাল প্রথম মাসের 4 ইউনিট, সেকেন্ড মাসে 1 ইউনিট। টোটাল দাম কত বলো তো, 5 ইউনিট মানে 5000 টাকা। 5 ইউনিট মানে 5000 টাকা। 5 ইউনিট মানে 5000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 100 টাকা। তাহলে প্রথম মাসে কত টাকা মানে কিনেছিল, এগুলো কিনা দাম মোটে। প্রথম মাসে কিনা দাম কত, 4 ইউনিট। 4 ইউনিট মানে কত, 400 টাকা। প্রথম মাসে এটা 5000 টাকা, তো সরি 5000 টাকা, তাহলে 1000 টাকা। তাহলে প্রথম মাসে 4000 টাকা, ঠিক করে প্রথম মাসে কত, 4000 টাকার কাপড় কিনেছিল। আর সেকেন্ড মাসে কত, 1000 টাকার, এটা ছিল। তো আমাদের প্রশ্নে বলেছে, ভালো করে প্রশ্নটা পড়ো, প্রথম মাসে কত টাকার কাপড় বিক্রি হয়েছিল এবং কত লাভ হয়েছিল। তো কত টাকার একটা শুধু বার করতে বলেছে, তাহলে কত টাকার বিক্রি হয়েছিল এটা তো দরকার নেই আমাদের, কত লাভ হয়েছে প্রথম মাসে, লাভ কত হয়েছিল এটা দরকার নেই আমাদের। প্রথম মাসে এতটা দরকার নেই আমাদের, আনসার যেহেতু একটাই আমাদের দেওয়া আছে। প্রথম মাসে লাভ কত হয়েছিল, তো কাপড় কত কিনা হয়েছিল, 4000 টাকার প্রথম মাসে। আর সেকেন্ড মাসটা তো 1000 টাকার। তো ওই প্রথম মাসে লাভ কত ছিল বলো তো, 10%। তাহলে 4000 টাকার 10% মানে কত হয়, 400 টাকা। তাহলে 400 টাকা হয়ে যাবে আনসার। 4000 টাকার উপর প্রথম মাসে লাভটা আছে 10%। দেখো 4000 টাকার 10% মানে কত হবে, 400 টাকা হবে আনসার। ওকে, এটা হবে কত টাকা লাভ হয়েছিল, 400 টাকা। নেক্সট অঙ্ক, 4000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে, গাড়িটিকে 10% লসে বিক্রি করে মোটের উপর 3.5% লাভ করেছে। তাহলে ঘোড়াটিকে 20% লাভে, ঘোড়ার দিকে লেখো 20 + 20, আর গাড়ি ক্যারেজ মানে গাড়ি 10% -10, ওভারঅল কী হয়েছে, 3.5% লাভ হয়েছে। 3.5% লাভ হয়েছে। তাহলে এটা এলিগেশন দিয়ে করবো আমরা, বুঝতেই পারছি এটা এলিগেশনের অঙ্ক। 20 থেকে যদি বাদ দাও তাহলে এটা কত হবে, 16.5 হবে। ওকে, আর এটা দেখো 3.5 - -10 মানে 13.5 হবে। বোঝা গেল সবার? 3.5 - -10, হ্যাঁ, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, জানো এগুলো ক্যালকুলেশনগুলো ছোটোবেলায় শিখেছো। চলো প্রথমে এই দুটা রেশিও করবো আমরা, দশমিক দশমিক তুলে দাও। 5 বারে 2 হবে 27 হবে, 5 বারে 3 হবে, আবার 3 হলো। ঠিক আছে, 9:11। টোটাল দাম কত, ঘোড়াটার দাম হচ্ছে 9 ইউনিট আর গাড়িটির দাম হচ্ছে কত, 11 ইউনিট। মোট দাম কত, 20 ইউনিট। তাহলে 20 ইউনিট দাম, 20 ইউনিট মানে টোটাল দাম কত আছে বলো তো, 4000 টাকা। তাহলে 20 ইউনিটের ভ্যালু হবে কত, 4000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত হবে বলো, 200 টাকা। ঘোড়াটার ক্রয় মূল্য কত ছিল, 9 ইউনিট ছিল। দেখো এই 9 ইউনিট, এটা 9 ইউনিট মানে কত হবে, 1800 টাকা। 1800 টাকা হবে ঘোড়াটার দাম। ওকে, অপশান এ হয়ে যাবে আমাদের আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক চলো।
দেখো নেক্সট অঙ্ক, এক দোকানদার মোট 400 কেজি চিনি বিক্রি করে 4% লাভ করে। যদি তিনি কিছু চিনি 2% ক্ষতিতে এবং বাকি চিনি 10% লাভে বিক্রি করেন, তবে তিনি কত চিনি 2% ক্ষতিতে বিক্রি করেছিলেন? এটাও এলিগেশন দিয়ে আমরা করতে পারবো। টোটাল 400 কেজি চিনি মোটের উপর 4% লাভ করেছে, তাহলে মোটের উপর লাভটা প্রথমেই বলে দেওয়া আছে, ওইটাকে মিডিলে লিখো। এবার যদি তিনি কিছুটা চিনি 2% লসে, তাহলে -2, আর বাকি চিনি 10% লাভে, ঠিক আছে? তাহলে আমরা এটা এলিগেশন দিয়ে করতে পারবো। 10 থেকে আমরা 4 বাদ দিব, 6 হবে, আর 4 মাইনাস 2 মানে কত হবে? প্লাস হয়ে যাবে, 1:1। টোটাল 1 আর 1 2 ইউনিট মানে কত? 2 ইউনিট মানে কত? 400 কেজি। তাহলে 1 ইউনিট মানে কত? 200 কেজি। তাহলে এটাও 200 কেজি, এটাও 200 কেজি। তো আমাদেরকে বলেছে 2% লসে 1 ইউনিট মানে কত? 200 কেজি। তাহলে 200 কেজি হবে আনসার। 10% লাভে যদি বলতো, তো এটাও হয়ে যেত আমাদের 200 কেজি। সমান সমান, বুঝতেই পারছো, অপশন বি হবে আনসার। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। এক ব্যক্তি টাকায় 4টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে 5 টাকায় 5টি হিসাবে সবগুলা বিক্রি করে দিল। তার লাভ বা ক্ষতি কত হলো? টাকায় 5টি। তো এই টাইপের অঙ্কে তোমরা বেসিক লেভেলে ভালো করে নিশ্চয়ই শিখেছো। একদিকে আমরা কি লিখব? আইটেম লিখব, আইটেমস লিখব। আরেকদিকে কি লিখব বলো তো? রেট লিখব, হ্যাঁ না? কীরকম কিনেছে দেখো, সিপি 2বার কিনছে, তার জন্য সিপি 1 আর সিপি 2 বলছি। প্রথমবার কেমন কিনেছে বলো তো? টাকায় 4টি, আইটেমের নিচে 4 লেখো, রেটের নিচে 1 লেখো। এবং টাকায় 6টি, টাকায় 6টি, 6টা কিনেছে কতই? 1 টাকায়। বলো, এটার রুল আমরা কি শিখেছিলাম? আইটেম সংখ্যাটাকে আমরা কি করব? সেম করব, সমান করে দেবো। দ্রব্যের সংখ্যা এই সব ক্ষেত্রে সমান করবে, সমসংখ্যক দ্রব্য কেনা বেচা করবে। চলো, তাহলে এখানে *3 করে দাও, *2 করে দাও, দুটাকে আমরা 12 করছি, তাহলে *3 * 2। এইবার তোমরা যোগ করো মোট সিপি। 2বার 3বার যদি কিনে অনেকবার, তাও পারবে। টোটাল কত? 12 12 24, আর এটার কত? 6 টাকা। তাহলে ওভারঅল কিনা দামটা আমার এরকম দাঁড়াচ্ছে। এটাকে তুমি যদি আরও কাটলে কাটতে পারো, ঠিক আছে? 4টার দাম 1 টাকা, এরকম ওভারঅল কেনা দামটা আমার দাঁড়ালো। দিয়ে কি করেছে? সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসাবে বিক্রি করে দিয়েছে। এইবার আবার তাহলে এইবার সেলিং প্রাইস, এটা মোট সিপি বললো আমাদের, হ্যাঁ না? মোট সিপি এরকম, 4টার দাম 1 টাকা। এবার এসপি এটাকে বিক্রি করছে কেমন বলো তো? টাকায় 5টা বিক্রি করছে টাকায়, বাস। আবার এবার উপর দিকটা ভুলে যাও তুমি। এবার কিনা দামটা 1 টাকায় 4টা এরকম ধরে কিনেছে, আর বিক্রি করছে 1 টাকায় 5টা। নাম্বার অফ আইটেমটাকে অলওয়েজ তোমরা সমান করবে। তাহলে এটাকে *5 করছি, খেয়াল করো। আর এটাকে ইন্টু কী করবো? *4 করব। তাহলে আমাদের এটাকে *5 করব, আর এটাকে *4 করব। তাহলে দেখো 20টার দাম লক্ষ্য করো, এটা কত? 20। এই 20টার কিনা দাম কত হয়ে গেল? 5 টাকা। এবার 20টার বিকা দাম কত হচ্ছে বলো তো? 4 টাকা। তাহলে আমাদের লস হয়ে গেছে 1 টাকা। কত টাকায় লস? 5 টাকায় লস। তাহলে 1/5 * 100, 1/5 * 100। তাহলে লসটা কত হয়ে গেল? 20% লস হয়ে যাবে, 20% লস হয়ে যাবে। যা 20% তো আনসার নাই, কোথায় ভুল হলো, মিস্টেক হয়েছে দেখি। मिस्टेक हो गया क्या? एक व्यक्ति টাকায় 4টি আর টাকায় 6টি সমান সংখ্যক পেয়ারা কিনেছে, ঠিক আছে? তাহলে তো মোট সিপিটা তো আমরা বার করবই। টাকায় 4টি, টাকায় 6টি, *3 12 করছি, *2। তাহলে এইদিকে হয়ে যাচ্ছে কত? 3 আর 2 5 হয়ে যাচ্ছে। সরি, আরে এইখানটা একটা মিস্টেক আছে, সরি। এটা 3 দুগুণে 6 কেন ভাই? আমি তো যোগ করছি। এটা 12 আর 12 24, তাহলে এটা 3 আর 2 5 হবে, 3 আর 2 5 হবে। এটা কাটাই যাবে না। চলো ওটা ঠিক করে নাও সবাই। সরি ফর দ্যাট বাবু। আমি আবার এটা করে দিচ্ছি, তোমরা একটু ঠিক করে নাও।
মিস্টেক করেছি, যোগ না করে আমি গুণ করে দিয়েছি। দেখো টোটাল 24, এদিকে কত আছে 5, এরকম হয়ে যাবে, ভুল করে আমি গুণ করেছিলাম। এবার দেখো বিক্রি করছে পেয়ারা, টাকায় 5টি হিসাবে বিক্রি করে দিল, 5টা বিক্রি করছে, তা আইটেমের নিচে 5 লেখো, এদিকে টাকার নিচে 1 লেখো। এটা হচ্ছে আমাদের সিপি, ওই আগেরটা ওভারঅল সিপি, 5 টাকায় 24টা, ওভারঅল এসপিটা এটা 1 টাকায় 5টা। নাম্বার অফ আইটেমটাকে সবসময় তোমরা সমান করবে। তাহলে নিচটাকে আমরা 24 দ্বারা গুণ করব, আর এটাকে আমরা 5 দ্বারা গুণ করব। ঠিক আছে, তাহলে এটাকেও 5 দ্বারা গুণ করো, এটাকে 24 দ্বারা গুণ করো, এটাকে 24 দ্বারা গুণ করো। ওকে, তাহলে আমাদের দেখো কি হচ্ছে আলটিমেটটা দেখো, 5 24 120, 120টার কিনা দাম হচ্ছে কত 25 টাকা, আর ইন্টু 24 করেছি, তাহলে 120টার বিকা দাম কত বলো 24 টাকা। তাহলে 1 টাকা আমাদের লস আছে, 1 টাকা লস আছে, 1 টাকা লস আছে। এই টাইপের অনেকগুলো অঙ্ক করা আছে বেসিক লেভেলটাতে, অতি অবশ্যই বেসিক লেভেলটা তোমরা করে নিও, নাতে কিন্তু এগুলো বুঝতে কিন্তু একটু অসুবিধা হবে। ওখানে ইন ডিটেলস ভালো করে বুঝিয়ে দিয়েছি আমি, আরও এক্সাম্পল দিয়ে। হ্যাঁ, তাহলে 1 টাকা ক্ষতি হয়েছে 25 টাকায়, তাহলে 1/25 ইন্টু 100, 1/25 ইন্টু 100 মানে কত 4%। হ্যাঁ, 1/25 ইন্টু 100 আমাদের এটা হয়েছে লস পার্সেন্টেজ, তাহলে 4%। ওকে, 4% হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, আবার 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 একই রকম, এক ব্যক্তি 2 টাকায় 22টি হিসাবে কিছু লজেন্স কিনেছে, 1 টাকায় 9টি হিসেবে আরও সমান সংখ্যক কিনেছে, আর 2 টাকায় 21টি হিসাবে সবগুলো বিক্রি করে দিচ্ছে। তার লাভ হলো না ক্ষতি হলো দেখো। চলো তাহলে CP1 লিখছি আমি, আইটেম একদিকে আইটেম লিখবে, এই অঙ্কগুলো আইটেম, আর একদিকে লিখলে কী লিখবে রেট লিখবে, আইটেম আর রেট। 22টা কিনেছে 2 টাকায়, তো 2 টাকায় 22টা মানে এখানে তোমরা এটা করতে পারে 11, এটা 1, তাহলে তার মানে কি 1 টাকায় 11টা, 2 টাকায় 22টা মানেই তো 1 টাকায় 11টা বাবু, করেন রেশিও যেহেতু করছে আমরা কেটেই দাও। আবার 1 টাকায় 9টা হিসাবে আরও কিনছে, তাহলে আবার CP2 9টা কিনছে কতই 1 টাকায়। ওকে, তাহলে এবার মোট সিপি কত হবে, তো যখনই তোমরা এই মোট সিপিটা বার করবে না, তখনও আইটেমগুলোকে সমান করে নেবে। মোট সিপি এটাকে ইন্টু 9 করো, এটাকে ইন্টু 11 করো, 99 99 কত হয় 198। হ্যাঁ, 99 99 198 হয়। ওকে, তাহলে 198, তাহলে এটাকেও ইন্টু 11, এটাকে ইন্টু 9, তাহলে 11 আর 9 কত হয় 20 হয়। দেখো এখানেও তোমরা যদি একটু কেটে নেবে, কাটলে কাটতে পারো, আমি কেটে দিচ্ছি একটু সুবিধা হবে। এটা 10 হবে, এটা কত হবে 99 হবে। ওকে, এইবার এগুলোকে বিক্রি করছে কেমন দেখো, বিক্রি করছে কেমন, সবগুলি 2 টাকায় 21টা দরে বিক্রি করে দিচ্ছে, 2 টাকায় 21টা, এই দরে 2 টাকায় 21টা, 21টা বিক্রি করছে কতই 2 টাকায়। ঠিক আছে, চলো, অনেক বড় ক্যালকুলেশনটা হচ্ছে কেন, বাইশটা 2 টাকায় 22টা, তার মানে তো 1 টাকায় 11টা, এবার 1 টাকায় 9টা, 1 টাকায় 9টা, 99 99 198, 9 আর 11 20, 10 আর 99। ঠিক আছে, নো প্রবলেম, এরকমই থাক। ঠিক আছে, এই দিকটা আমার তো গুণ করার দরকার নেই না, এই দিকটা তো করলেই হবে। দেখো এই দুটাকে সমান করতে গেলে এটাকে আমরা কী করব, 21 দ্বারা গুণ, এটাকে কী করবো 99 দ্বারা গুণ। চলো তাহলে এটাকেও 99 দ্বারা গুণ করো, এটাকে তোমরা কী করবে 21 দ্বারা গুণ করো, তাহলে এটা হয়ে গেলে কত দেখো 210, আর এটা 198। বাস, কত লাভ না কত লস, লস হয়ে গেছে, কত লস হয়েছে দেখো তো 12 টাকা লস। ঠিক আছে, কত টাকায় লস, এটা আমাদের সিপি বটে, 210 টাকায় 12 টাকা, তাহলে লস পার্সেন্টেজ কত 12/210 ইন্টু 100, এটা হবে, এটা কাটা গেল, 3 বারে 7 হবে, 3 বারে 4 হবে, তাহলে 40/7,
5 7 35 আর 5 এটা হবে 5 পূর্ণ 5-এর 7% আমাদের লস হয়ে যাবে। ঠিক আছে, তো দুবার কিনলে এই অঙ্ক কিন্তু তোমাদের এই অঙ্ক পড়বে না, হ্যাঁ না, এই দুবার কিনা 3বার কিনা পড়বে না, তোমাদের একদম সিম্পলি যেগুলো আছে একবার কিনা একবার বিকা, এটা দুবার কিনা হয়েছে CP1 CP2 এরকমভাবে তোমাদের পুলিশের জন্য কখনোই পড়বে না, কিন্তু তাও যদি বাই চান্স পড়ে আমাকে কিন্তু পরে দোষ দিতে তোমরা পারবে না। ওকে, দেখো প্রতি কিলোগ্রাম 16.5 টাকা দামে কিছু পরিমাণ চিনি বিক্রি করা হয়, তাতে 3.18% লাভ হয়। যদি মোট লাভ এত হয় তাহলে বিক্রিত চিনির পরিমাণ কত? চলো তাহলে এটাকে দেখো, এত পার্সেন্ট লাভ হয় তাতে 23 টাকা লাভ হয়, তাহলে 25/8% মানে আমরা 23 টাকা বলতে পারি। তাহলে 100% মানে চলো দেখি বার করো কত হচ্ছে 23, এটা বাই হবে মানে পাল্টে যাবে 8/25 হবে, ইন্টু কি হবে 100 হবে, এটা কাটলে কত হবে 4 হবে। যা বাবা 24 × 23 তো বহুত হয়ে যাচ্ছে। ও 32 আর 23 গুণ করলে 3 2 6, 3 3 9, 736। প্রতি কিলোগ্রাম 16.5 টাকা দামে কিছু পরিমাণ বিক্রি করে এবং তাতে এত পার্সেন্ট লাভ হয়। ওহো, আচ্ছা ডাইরেক্ট এখানেই আমরা করতে পারি, এত পার্সেন্ট লাভ, তাহলে বিক্রয় মূল্য, এটা যেহেতু বিক্রয় মূল্য দিয়ে আছে এভাবে করছি না, দেখো আমরা আরও সুবিধা হবে, দেখো আরও ইজি হবে। দেখো 3.18% লাভ, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে বলো? 103.18%, 103.18% হবে বিক্রয় মূল্য, মানে হচ্ছে বিক্রয় মূল্য তোমার কত টাকা, মানে 16.5 টাকা, এটার মানে হচ্ছে 16.5 টাকা। ওকে, এটার মানে হচ্ছে 16.5 টাকা। এবার আমরা 100% মানে বার করব, এবার আমরা 100% মানে বার করব, 100% মানে 324 825, তাহলে 825/8, এটা 8টাই দিয়ে যাবে, আর এটা হচ্ছে তোমার 825 ইন্টু 100টা এখানে যাবে, এই দশমিকটা তুলে দিলে আমরা এখানে আরও একটা 0 পেয়ে যাব। 25 বারে কাটলে 4 হবে, 25 বারে কাটলে 832 33 33 0, ঠিক আছে। 11 বারে কাটলে হবে 3 0, 11 বারে কাটলে হবে 11 বারে কাটলে 15, এটা কাটলে হবে 2 হবে, 2 আর এটাই কাটলে 2 হবে, তাহলে কত হয়ে গেল 16 টাকা। 16 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? 16 টাকা। এবার 23 টাকা লাভ হয়, যদি মোট লাভ 23 টাকা হয় তাহলে বিক্রিত, ঠিক আছে। এবার দেখো তাহলে আমাদের এটা লক্ষ্য করো, অঙ্কটা ভালো করে বুঝো, আমরা ক্রয় মূল্য কত পেলাম? 16 টাকা, আর বিক্রয় মূল্য কত বলো? 16.5 টাকা, তাহলে আমাদের লাভ কত আছে? 50 পয়সা লাভ আছে। কত কেজিতে? 16 কেজিতে 50 পয়সা লাভ। এবার আমার 23 টাকা লাভ দরকার, 23 টাকা লাভ আমাদের দরকার, তাহলে তার ডবল আমাদেরকে বিক্রি করতে হবে, 23-এর ডবল বিক্রি করতে হবে, 46 কেজি বিক্রি করতে হবে। বুঝা গেছে?
50 পয়সা লাভ আছে 1 কেজিতে। 50 পয়সা লাভ, ভালো করে বুঝো, 50 পয়সা লাভ 1 কেজিতে, এগুলো সব আমরা 1 কেজির হিসাব করেছি। তাহলে আমার 23 টাকা লাভ, 23 টাকা লাভ হবে। বলো, তার ডবল বিক্রি করতে হবে। 23 দুগুণে 46 টাকা হবে, 46 কেজি বিক্রি করতে হবে। 46 কেজি হয়ে যাবে আমাদের আনসার। ওকে, ভালো করে বুঝে নাও। নেক্সট অঙ্ক। এক অসাধু ব্যবসায়ী 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 20% কম দেয়। 10% ক্ষতিতে, তাহলে 100 টাকার জায়গায় বিক্রি করছে কত, 90 টাকায়। এবার দিচ্ছে কত, 80। তাহলে এখন তাও 10 টাকা লাভ আছে 80 টাকায়। সোজা অঙ্ক আছে। এরকম আমরা প্রথম দিকে অনেকগুলো অঙ্ক করলাম, দেখবে হয় এই অঙ্কটা করলাম নাকি কে জানে। 12.5 আনসার হবে। দেখো 4 বারে 2, 4 বারে 25, 25/2 মানে 12.5%। 12.5% লাভ হবে। অপশান ডি হয়ে যাবে আনসার। ওকে, নেক্সট অঙ্ক। কোনো ক্রেতা ক্রমিক 10% আর 20% ছাড় পেলে মোটের উপর ছাড় কত? তাহলে ছাড় কার উপর দেওয়া হয়? মুদ্রিত মূল্য বা লিখিত মূল্য। তো মুদ্রিত মূল্যটা ধরে নাও এমপি মানে মার্ক প্রাইস কত, 100 টাকা। এবার ছাড় মানে কমানো আর লাভ মানে বাড়ানো, এটা মাথায় রাখবে। তো 10% আর 20% ছাড়, 100কে 10% কমালে আমরা ডাইরেক্টলি মাইনাস করবো, 90 লিখব। তাকে আবার 20% ছাড়, তাহলে ইন্টু 80/100 লিখব। ওকে, এই দুটা জিরো গেল, তাহলে কত হয়ে গেল বলো, 72 টাকা। 100 টাকার আইটেমটা তাহলে টোটাল কত হয়ে গেল বলো, 28% ডিসকাউন্ট হয়ে গেল। তাহলে 10% আর 20%-এর ছাড় কত, 28%। 3 বার ছাড়লেও তোমরা এরকমভাবেই করবে, সুবিধা হবে। নেক্সট অঙ্ক। দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11। তাহলে ক্রয় মূল্য যদি 10 টাকা, তো বিক্রয় মূল্য কত বলো তো, 11 টাকা। ওকে, তাহলে আমাদের লাভ আছে কত, লাভ আছে বলো তো, 1 টাকা লাভ। তাহলে লাভ পার্সেন্টেজ কত হবে, 1 টাকা লাভ 10 টাকায় 100 টাকায় কত, তাহলে 10% হয়ে যাবে আমাদের আনসার। ওকে, 10% হয়ে যাবে আমাদের আনসার। লাভের শতকরা হার কত? তো আশা করে বুঝতে পেরেছো। আর বাস, এখানে এই 37টাই অঙ্ক ছিল। তো আমরা অনেকগুলো অঙ্ক দেখলাম। বেসিক আমি এখনও বলছি, বারবার বলছি, তোমরা বেসিক এই ভিডিওগুলো, এইগুলো কি এর আগের যে বেসিকটা আছে না, বেসিকটা যদি তোমরা করো, ওখান থেকেই তোমরা অঙ্কগুলো সমস্ত অঙ্কই করতে পারবে। কিন্তু তারপরেও আমি এই পার্ট 1 এবং পার্ট 2টা তোমাদের প্রিভিয়াস ইয়ার্সগুলো দিয়েছি, এবং তার সাথে আরও সাজেস্টিভ কিছু অঙ্ক দিয়েছি, যাতে একটাও অঙ্ক যেন তোমাদের না মিস হয়। বুঝতে পেরেছো? তোমাদের জন্য অনেক খাটাখাটি করছি বাবু, একটু ঠিকঠাক করে পড়াশোনা করো, অঙ্কে ফুল মার্ক পাওয়ার কিন্তু সবাই চেষ্টা করো। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। টাটা, বাই, দেখা হবে পরের ক্লাসে।